গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রশাসনের নেতৃত্বে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে আনার প্রস্তাব উঠেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, 2003 সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যকে সম্পৃক্ত করার জন্য ব্যাপক আলোচনায় আসা ব্লেয়ার বর্তমানে গাজা সংকট সমাধান ও যুদ্ধ পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। চলতি সপ্তাহে জাতিসংঘে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব নেতাদের মধ্যে। বৈঠকে উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা রয়েছে। এই প্রশাসনকে জাতিসংঘ সমর্থন দেবে এবং আরব দেশগুলো সহযোগিতা করবে। গাজার শাসন ব্যবস্থা পুনর্গঠনের পর ধীরে ধীরে এই প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একটি প্রস্তাবে টনি ব্লেয়ারকে এই অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্বে আনার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রস্তাবটিতে সমর্থন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে তিনি এমন কোনো উদ্যোগে সমর্থন করবেন না যা গাজার জনগণকে তাদের ভূমি বা ঘরবাড়ি থেকে উচ্ছেদের দিকে নিয়ে যাবে। 2007 সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর ব্লেয়ার কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত হিসেবে কাজ করেছেন। তার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিরাষ্ট্র সমাধানের উপযোগী পরিবেশ তৈরি করা। এই আলোচনা সামনে এসেছে এমন এক সময়ে যখন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং সংগঠনটিকে নিরস্ত্র হতে হবে। এদিকে ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর ফ্রান্স, পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ একই সিদ্ধান্ত নেয়। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে এবং এর মাধ্যমে হামাসকে পুরস্কৃত করার শামিল বলে উল্লেখ করেছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের জেরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 65,500 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী।